এই টোটো শিমুলতলা মোড় যাবে? হ্যাঁ যাবে, বসুন। এই ব্যাগটা কার? এই ব্যাগটা ও এক্ষুনি একটা মেয়ে নেমে গেল, ওরই হতে পারে। মেয়েটা কোন দিকে গিয়েছে? আপনি ওকে পাবেন না, ট্রেন ধরার জন্য তাড়াতাড়ি চলে গেছে। আচ্ছা ব্যাগটা আপনার কাছে রেখে দেন, আপনি পুলিশ স্টেশনে জমা দিয়ে দেবেন। তুমি যখন ব্যাগটা পেয়েছো তুমিই দিত, ও ওসবের মধ্যে আমি যাবো না। ঠিক আছে আমি দেখছি, চলেন। আমাদের তো সব ঠিকঠাক হয়েই আছে, শুধু বিয়ের ডেটটা করবো। আপনাদের কোনো আপত্তি নাই তো? আমার কোনো আপত্তি নেই। আমার আপত্তি আছে। আজকে ছেলের আশীর্বাদ, একটা আংটি দেওয়ার কথা ছিল, সে আংটিটা কই? ভাই ভাই, আপনাকে তো আগেই বললাম আমার মেয়ে কলকাতা থেকে আসার সময় আংটিটা হারিয়ে ফেলেছে। চুপ করো, বিয়ে না হতে এত মিথ্যু কথা। না জানে বিয়ে হলে কি করবে? আমি সত্যি বলছি, আমাকে 10টা দিন টাইম দেন, আমি আংটি যা করে পারি আমি করে দেবো। আমার ছেলের 4-4টে আংটি আছে, তোমার ওই আংটিও নেবো না, আমার ছেলের এখানে বিয়েও দেবো না। এই বাবু চল। ভাই আপনারা যাবেন না, দাঁড়ান, আমি মিথ্যা কথা বলছি না ভাই। মা, তুমি কাদের জন্য কান্না করছো? যারা সামান্য একটা আংটির জন্য বিয়ে ভেঙে চলে যেতে পারে, তাদের বাড়িতে আমি সংসার করবো কি করে? উপরওয়ালা যেটা করে ভালোর জন্যই করে। হ্যালো, কে বলছেন? বলছে আপনার যে আংটিটা হারিয়ে গেছে সেই বিষয়ে কথা বলতাম। ও, আপনি আংটি পেয়েছেন? কে আপনি? আপনার বাড়ি কোথায়? আমি কলকাতাতে থাকি। কলকাতা? ঠিক আছে, আমি কালকে কলকাতা যাচ্ছি। আপনাকে এই নম্বরে পাওয়া যাবে তো? হ্যাঁ পাওয়া যাবে। আরে হ্যাঁ, লেনদেন করার কিছু নেই, বললাম তো বন্ধুর মতো। ঠিক আছে, আপনাকে কলকাতা গিয়ে ফোন করুন। মা, ওই আংটিটা পাওয়া গেছে। পাওয়া গিয়েছে? হ্যাঁ মা, কলকাতার একটা ছেলে পেয়েছে, আমাকে এক্ষুনি ফোন করেছিল। কালকে আমি কলকাতা চলে যাব। ঠিক আছে, যাস মা, চল এখন খেয়ে নেগা। হ্যাঁ বলো। এই তোমাকে কতবার ফোন করছি, তুমি ফোন তুলছো না? একটু ব্যস্ত ছিলাম, বলো। আচ্ছা আমি বুঝতে পারছি না, সত্যি কি তোমার আংটিটা তুমি ফেরত নেবে না? না, আংটির থেকেও মূল্যবান কিছু হয়তো আমি পেয়ে গেছি। কি এমন পেয়েছো? যেদিন তোমার সঙ্গে আমার দেখা হবে সেদিন বলবো। আমি যেদিকেই যাই এই অসভ্য কেন আমার সামনে পড়ে? এই মুখ সামনে কথা বলবি, তোর সামনে আমি যাইনি, তুই আমার সামনে আসিস। তোর সামনে আসতে আমার বইয়ে গিয়েছে। যা সর। হ্যালো, একজনের সঙ্গে কথা বলছিলাম তো, তাই মিউট করে রেখেছিলাম। ও আমিও তো একজনের সাথে কথা বলছিলাম। দেখেছো তোমার আমার মধ্যে কত মিল। এই সালমা, তোকে সারা কলেজ খুঁজছি আর তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন করছিস। কি রে, কাকে ফোন করছিলি? তোর ওই আংটিওয়ালাকে নাকি? জানিস সত্যিও অনেক ভালো। সেটা আমরাও বুঝি, ভালো না হলে কি কেউ এই যুগে সোনার জিনিস ফেরত দিতে চায়? ওসব ছাড়। এই, তোর ভালোবাসার ট্রেন কত দূরে গেলো? ট্রেন স্টেশনে পৌঁছাবো করছে, যদি কোনো অ্যাক্সিডেন্ট না হয়। তুমি কলকাতায় কি করো? আমি কোনো কাজ করি না, আমি একজন স্টুডেন্ট। আমিও তো স্টুডেন্ট, কলকাতায় পড়াশোনা করি। তোমার কলেজের নাম কি? পিজিটি কলেজ। কি বললে? পিজিটি কলেজ? ওই কলেজে তো আমিও পড়ি। তুমি সত্যি বলছো? হ্যাঁ সত্যি বলছি, আমি কালকে তোমার সঙ্গে কলেজে দেখা করব। কিন্তু আমি তোমাকে চিনবো কি করে? আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে ভিডিও কল করছি, তুমি ধরো। না না, আমার অ্যান্ড্রয়েড সেট নেই, আমি একটা ছোট মোবাইল ব্যবহার করি। ও ঠিক আছে, কাল 10টায় কলেজের ছাদের উপরে আমি থাকবো, তোমার সাথে আমার ওখানে দেখা হবে। ঠিক আছে, আজ আমি খুব খুশি জানো, কাল তোমাকে প্রথমবার মতো নিজে চোখে দেখবো। এই দাঁড়ান, আরে যা, মোবাইলটা ভেঙে গেল, এবার কি হবে? ম্যাডাম আমার ভাড়াটা। এই নিন সহ্য। জানি না। এই তুই বলে আমার পিছন পিছন ঘুরিস নি? আমি ছাদে এসছি, তুই ছাদে এসছি কেন? ছাদটা তোর বাপের নাকি? বাপ তুলে কথা বললি কেন? দেখ এখানে ছাদ থেকে তুলে ফেলে দেবো। বাবা মস্তান হয়ে গেছে জানো, গায়ে টাচ করে দেখ তোর কি করতে পারি। এটা টাচ করলাম,